মনে করেন যে এরকম একটা পার্সেল ডেলিভারি ম্যান আপনাদের সামনে নিয়ে গেছে, এখন এই বোতলটা আমরা খুলবো, লাইভ দেখবো এই বোতলটার কি সমস্যা, কেন আমরা সুন্দরবনের মধুটা খুলতে দেই না। দেখেন এইভাবে তো ডেলিভারি ম্যানের সামনে আপনারা খুলবেন। একটু দেখেন, আমরা কিন্তু সাথে কিন্তু একটা পাত্র রাখছি, দেখেন পাত্রটা কিন্তু অনেক সময় আপনাদের কাছে থাকে না, এবং কি কি সমস্যা এটা দেখাচ্ছি আমরা। আমরা কিন্তু অলরেডি পাত্র কিন্তু সাথে রাখছি। দেখেন এবারে সুন্দরবনের মধুটা খুললে কেমন একটা শব্দ হয় তাই দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা কিন্তু ফুস করে একটা শব্দ হয়েছে, মানে স্পিড বোতলের মতো শব্দ হয়েছে। এবার দেখেন মধুর অবস্থাটা কি হয়, আপনারা লাইভ দেখেন এই মধুর অবস্থাটা এবার কি হয় একটু দেখেন। দেখেন মধুটা কিন্তু ফেনা হচ্ছে, এখন কিন্তু এই মধুটাকে ধরে রাখা যাবে না। আপনারা লাইভ দেখেন মধুটা কিন্তু কালার কেমন ছিল, আর মধুটা কিন্তু এখন সাদা হয়ে গেছে একদম। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাদা হয়ে গেছে মধুটা। কি কারণে আমরা মধুটা খুলতে দেই না এটার প্রমাণ আজকে দেখাবো। দেখেন মধুটা যখন খুলবেন তখন কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না। এখানে দেখেন মধুটা কিন্তু আস্তে আস্তে অলরেডি কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। দেখেন মধুটা আমি একটু ঢিল করে দেই, দেখেন অবস্থা, মধু কোথায় ছিল কোথায় উঠে গেছে। এইভাবে দেখেন মধু কি পরিমাণ উঠতেছে উপরে। এখন কিন্তু এই মধুটা আর খুলে রাখা যাবে না, দেখেন অবস্থা, এই মধুটা কিন্তু এখন উতলাবে। আপনারা লাইভ দেখেন, এই যে মধুটা এখন পাত্রের ভিতরে রাখলাম, আপনারা লাইভ দেখেন, এই যে দেখেন অবস্থা। আমরা কি কিছু করছি? অলরেডি মধুর অবস্থা দেখেন। আমরা এজন্য মূলত মধুটা সুন্দরবনের মধুটা আপনাদেরকে খুলতে দেই না, যে এটা বাসায় গিয়ে যদি না খোলেন সব রাস্তার ভাবে এভাবে পড়ে যাবে। বাসায় গিয়ে যদি মধুটা না খোলেন সব এভাবে উতলে পড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট ওই মধুটা কিভাবে পড়তেছে। দেখেন এই মধুটা কিন্তু পুরো একেবারে সাদা হয়ে গেছে, দুধের মতো সাদা হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন অনেকে এটা থেকে ভয় পান যে এটা কি মধু নাকি। ভাই সুন্দরবনের মধুর অন্যতম বৈশিষ্ট্য এটা। সুন্দরবনে যদি চাকের মধু হয় অন্যতম বৈশিষ্ট্য কিন্তু এটা। দেখতে পাচ্ছেন মধুটা কি পরিমাণ পড়তেছে, এই যে নিচেও দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে সুন্দরবনের মধুর বৈশিষ্ট্য, আপনাদেরকে লাইভ দেখালাম। আপনারা বিভিন্ন ভাবে আমাদেরকে গালি দেন, বিভিন্ন কথা বলেন শুধু এটার কারণে, কিন্তু এটা তো সুন্দরবনের মধুর ন্যাচারাল বৈশিষ্ট্য, এটা তো আপনাকে জানতে হবে। এটা যদি আপনি সুন্দরবনের মধু ন্যাচারাল মধু এরকম না হয় তাহলে মনে করবেন যে আপনি প্রতারিত হয়েছেন। কারণ সুন্দরবনের মধু যদি প্রসেসিং করা হয় তাহলে এই অবস্থার ঘটনা, এই ঘটনা ঘটবে না। দেখেন আপনারা অনেক সময় ভয় পেয়ে যান যে এই বোতলের এটা কি মধু দিল না অন্য কিছু দিল, এই যে ফেনা হয়ে গেছে এটা কি। এই ফেনাটা কিন্তু আবার মধুতে পরিণত হবে। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আপনারা লাইভ দেখতে থাকুন। এই মধুটা সম্পূর্ণ কি হয় আপনারা একটু দেখতে থাকুন। সম্মানিত ভাই, আমরা কিন্তু সুন্দরবনের মধুতে 1 বছর আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, 1 বছর দেখে মানে দেখার সুযোগ দিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, সুন্দরবনের মধুটা কিন্তু এখনো পর্যন্ত উতলে পড়তেছে। আমরা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন মধু কোন অংশ পর্যন্ত মধুতে ভরে যাচ্ছে, এখনো কিন্তু পড়তে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে লাইভ হলো, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মধুর অবস্থা। এখন এই মধুটা কিন্তু পুরো সাদা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে পুরো মধুটা ফেনা হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখবেন এই মধুটা আবার ঠিক হয়ে যাবে। অনেকে কি বলে পচা মধু, মধু ভালো না, মধু এরকম হয় নাকি। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু এই মধুটা রেখে দিলে কিছুক্ষণ পরে কিন্তু আবার এগুলো ঠিক হয়ে যায়। তখন বোঝে যে না, আমরা আসলে গালি দিলাম, আমরা তো এটা বোকামি করলাম। ঠিক আছে, সুন্দরবনের মধুর বৈশিষ্ট্যই হচ্ছে বোতলটা স্পিরিটের বোতলের মতো শব্দ হয়, এবং বোতলের মুখ থেকে কিন্তু ফেনা আকারে মধুটা এবার পড়তে থাকে। অনেকে এটা আমরা খারাপ মনে করি। সুন্দরবনের মধু যদি আপনাকে খেতে চান তাহলে এরকম বৈশিষ্ট্য আপনাকে অবশ্যই জানতে হবে। এবং সুন্দরবনের মধুটা আমরা কিন্তু 1 বছর গ্যারান্টি দিই। সুন্দরবনের মধুটা যদি খাঁটি হয় তাহলে এটা 10 বছরেও ডিপ ফ্রিজে জমবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে সম্মানিত ভাই। 10 বছরেও এই মধুটা ডিপ ফ্রিজে জমবে না। দেখেন মধুর অবস্থা, মধুর কিন্তু তল থেকে কিন্তু মধু ঠিক হতে শুরু করছে, দেখতে পাচ্ছেন। এই কিন্তু মধু আবার কিন্তু এই যে ফেনাগুলো যখন বাতাস ঢোকানোর ব্যবস্থা করছি তখনই কিন্তু মধুর ফেনা কাটিয়ে এখন কিন্তু মধুটা ঠিক হতে শুরু করছে। আপনারা লাইভ দেখতে থাকুন। এই যে পুরো মধুটা গেজা হয়ে গেছে বা ফেনা হয়ে গেছে, এটাও কিন্তু ঠিক হয়ে যাবে একদম। এটা ভুল ভেবে আপনারা ফেলে দিবেন না, এটা কিন্তু মধু এবং খাঁটি মধু। 1 জাররা পরিমাণ ভেজাল মধু যদি আমরা আপনাদেরকে দিয়ে থাকি রোজ কিয়ামতের মাঠে, অবশ্যই কিন্তু আপনার সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমরা সব সময় বলি রোজ কিয়ামতের মাঠে কিন্তু আপনি আমাকে ছাড়বেন না। এখন যতই ভালো সম্পর্ক আপনার সাথে থাকুক, 1 জাররা ভেজাল যদি আমি আপনাদের মধুতে দেই তাহলে হাসরের মাঠে এর জবাবদিহিতা করে আমার পার হওয়া লাগবে। সুতরাং এই কথা চিন্তা করে কিন্তু আমরা ব্যবসা করি ভাই। আপনারা বিভিন্ন ভাবে গালি দিতেই পারেন, অনেক সময় না বোঝার কারণে অনেক কথা বলে ফেলেন, এটা আমাদের কষ্ট ভাই। তো আপনি দেখেন মধুটা কিন্তু ঠিক হতে শুরু করেছে, দেখছেন তল থেকে মধুটা কিন্তু উপরাংশ সাদা আর নিচ থেকে কিন্তু মধুটা ঠিক হতে শুরু করছে। এই দেখেন ফেনা কিভাবে পড়তেছে, এখনো পর্যন্ত বোতলের মুখ থেকে কিন্তু পড়তেছে। ঠিক আছে, দেখেন যারা প্রথম দেখবে তারা এটা আশ্চর্য হয়ে যাবে যে মধু কিভাবে এমন হয়।
কিন্তু এটাই সুন্দরবনের ন্যাচারাল মধুর বৈশিষ্ট্য। এটা আপনাকে জানতে হবে, তা না জানলে আপনি অবশ্যই প্রতারিত হবেন। আর আমরা সুন্দরবনের মধু কখনোই প্রসেস করি না। প্রসেস করলে মধুর গুণাগুণ মান নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কখনোই প্রসেস করি না। সুন্দরবনের র মধু না খেলে আপনি মধুই খান নাই। সুন্দরবনের র মধু যদি আপনি না খান, আপনি মধুই খান নাই। কারণ সুন্দরবনের টেস্ট, ঘ্রাণ, স্বাদ আর এর কার্যকারিতা, পৃথিবীতে যদি কোনো মধু থাকে সব থেকে শক্তিশালী, সেটা একমাত্র শুধুমাত্র সুন্দরবনের মধু। কালোজিরা ফুলের মধুটাও গুণাগুণ বেশি, কিন্তু কালোজিরা ফুলের মধুটা কিন্তু চাষের হয়। আর সুন্দরবনের এই মধুটা একেবারে অর্গানিক, চাকের মধু। সুন্দরবনের মধুকে অর্গানিক বলা হয় কেন? সুন্দরবনের মধুকে অর্গানিক বলা হয় তার কারণ সুন্দরবনের কোনো গাছে সার বিষ দেওয়া হয় না। এই জন্য ফুলটা থাকে একেবারে ন্যাচারাল। যার কারণে ওই ফুল থেকে যে মধুটা আসে বা নেকটারটা এসে মৌমাছি মধু সংগ্রহ করে, এটাকেই বলা হয় অর্গানিক মধু। পৃথিবীতে আর কোনো মধু কি আপনি এভাবে দেখাতে পারবেন সুন্দরবনের মধুর মতো অর্গানিক? এই জন্য সুন্দরবনের মধুটা যারা একটু বয়স হয়ে গেছে, যারা দীর্ঘদিন রোগে আক্রান্ত, খেতে ভালো লাগে না, তারা নিয়মিত এই সুন্দরবনের মধুটা আরেকটা বৈশিষ্ট্য আছে, কিন্তু এটা কিন্তু সবাই খেতে পারে না, পেট ব্যথা করে। অনেকে আবার বলে পেট ব্যথা করে, মধু খালি কি পেট ব্যথা করে? অনেক গালাগালি দেয় আমাদেরকে। সত্যি কথা বলতে আমি কিন্তু এই মধুটা খেতে পারতাম না এক সময়, ছোটবেলায়। আল্লাহ তাআলা সাক্ষী, এক সময় কিন্তু আমি এই মধুটা খেতে পারতাম না। আমার অতিরিক্ত পেট ব্যথা করতো। মধু খেলেই আমার পেট ব্যথা করতো, সুন্দরবনের মধু। অন্য কোনো মধুতে আমার এরকম হতো না। তো আস্তে আস্তে কিন্তু আমার গ্রো বা আমার যেহেতু আমার ছোটবেলায় এটা হতো, এখন কিন্তু আর এটা হয় না, আমি খেতে পারি, সমস্যা হয় না। এবং যাদের অভ্যাস না, তাদের কিন্তু প্রথমাংশে একটু পেট ব্যথা করতেই পারে। এটা অস্বাভাবিক ভাবার কোনো কারণ নাই। এবং সুন্দরবনের মধুটা যদি আপনি খেতে না পারেন, আপনি একটু পানির সাথে মিশিয়ে খাবেন। 1 গ্লাস পানিতে 1 চামচ বা 2 চামচ মধু আপনারা খেতে পারেন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। এবং বাসায় যারা বৃদ্ধ মা বাবা আছে, তাদের জন্য আমি সবসময় সাজেস্ট করবো যে তারা যেন সুন্দরবনের মধুটা খায়। যারা দীর্ঘদিন আক্রান্ত, রোগে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত, বড় বড় রোগে আক্রান্ত, তারা কোনো ওষুধে কাজ হচ্ছে না, আমি আপনাদেরকে বলবো আমাদের কাছ থেকে সুন্দরবনের ন্যাচারাল মধুটা নেন। আমি আপনাকে বারবার বলতে, সম্মানিত ভাই, আমাদের মধ্যে যাররা পরিমাণ ভেজাল নাই। যাররা পরিমাণ ভেজাল দিলে রোজ হাসরের মাঠে কিন্তু আমাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমাদের কাছ থেকে মধু নিলে আপনি প্রতারিত হবেন না ভাই। সবসময় বলি, আপনারা যতই গালি দেন, যতই যাবেন, আশা করছি এই ভিডিওটা যদি আপনারা দেখেন সম্পূর্ণ, আপনাদের ধারণা পাল্টে যাবে ইনশাল্লাহ। দেখেন এখনো পর্যন্ত কিন্তু সুন্দরবনের মধুটা পড়তেছে এবং নিচ থেকে কিন্তু এটা ঠিক হতে শুরু করছে। আমি বিভিন্ন ভাষায় বললে বা তাৎক্ষণিক বললে আপনারা হয়তো বুঝতে চান না। ডেলিভারি ম্যানের সামনে খুলে এই অবস্থা হইলে আমাদের একটা কি অবস্থা হয় বলেন? আমাদের সকল মধু আপনারা দেখে চেক করে নিতে পারেন, কিন্তু সুন্দরবনের মধুটা আমরা কিন্তু চেক করতে দেই না, শুধুমাত্র এই কারণে। এই জন্য আপনাদেরকে একটু বুঝতে হবে সম্মানিত ভাই, কেন দেই না। আমরা তো 1 বছর রিটার্ন সুবিধা দিই। 1 বছরের মধ্যে কোনো যদি সমস্যা হয় আপনি ইয়ে করেন। শুনুন, এমন একটা অবস্থা হয়েছে, আমি লাইভটা করতাম না, তারপরেও আপনাদেরকে জানানোর জন্য করছি। এমন একটা অবস্থা বর্তমান হয়ে দাঁড়িয়েছে যে একজন যদি ভালো পায়, এই মধুর বৈশিষ্ট্যটা সে জানে, আগে একবার হয়েছে তার সাথে, এখন সে অর্ডার করলো, একই অবস্থা তার হলো, সে কিন্তু অবগত আছে। ওই মানুষটা যদি আমাদেরকে রিভিউ দেয়, আমাদেরকে কমেন্ট করে, আপনারা বলেন দালাল, আপনারা বলেন যে এদের দালাল। এটা কেন ভাই? সবকিছুর খবর তো আল্লাহ তাআলা রাখেন। এতটুকু তো আপনাদের বিশ্বাস করতে হবে যে আমি যে মানুষটাকে গালি দিচ্ছি, সে যদি এই গালি খাওয়ার যোগ্য না হয়, তাহলে আমি যে তাকে দিলাম, এই অপরাধের হিসাব তো আপনাকে দেওয়া লাগবে ভাই। এতটুকু তো আপনাকে বুঝতে হবে ভাই। কিছুক্ষণের জন্য আমাদের সাথে যোগাযোগ না করা পর্যন্ত আপনারা আমাদেরকে গালি দিতে পারেন না। সুতরাং আগে জানতে হবে সম্মানিত ভাই, আগে জানতে হবে সুন্দরবনের ন্যাচারাল মধু, অবশ্যই কিন্তু এই অবস্থা হবে। দেখতে পাচ্ছেন, এই দেখেন নিচ থেকে কিন্তু মধুটা ঠিক হতে শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি, দেখা যাচ্ছে? এই যে দেখেন সুন্দরবনের মধুটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করছে। দেখছেন আমি খুলছি, যার কারণে এখনো কিন্তু উতলাই পড়তেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু উতলাই পড়তেছে, আর এই মধুটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর যে ব্যাপারটা আপনারা বলেন যে ভাই আপনাদের মধুতে এরকম একটা ঘ্রাণ আসে কেন, একটা ফ্লেভার আসে কেন? সম্মানিত ভাই, এই মধুর উপরাংশে একটা গাঁট থাকে, একটা প্রোলেন থাকে, হলুদ একটা প্রোলেন থাকে, যেটাকে আঞ্চলিক ভাষায়, মানে আমাদের সুন্দরবনের ভাষায় সেটাকে বলা হয় গাদ বা প্রোলেন। উপরে একটা প্রোলেন পড়ে। মৌমাছি যখন বিভিন্ন ফুল থেকে মধুটা সংগ্রহ করে নিয়ে আসে, তখন কিন্তু এই ফুল, মানে ফুলের যে রেণু বা পাপড়ি মৌমাছির পায়ে এসে ওটা কিন্তু মৌমাছির চাকে বসে যায়, যার কারণে ওটা এই মধুর উপরে ভেসে ওঠে। সুতরাং আপনাকে একটু বুঝতে হবে সম্মানিত ভাই, একটু চালাক না হলে আপনি খাঁটি মধু কিভাবে খাবেন? আপনি খাঁটি মধু পেয়ে যদি গালি দেন, তাহলে আপনার মতো হতভাগা আছে বলেন? খাঁটি মধু পেয়ে যদি আপনাদেরকে গালি দেন বৈশিষ্ট্য না জানার কারণে, এটা তো আপনার ভুল ভাই, আমাদের তো কিছু না। হ্যাঁ, আমরা সব সময় বলি আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমাদের কবরে যেতে হবে। আমি একথা কেন বলি? একথা বলার হিম্মত আমি রাখি, তাই বলি। এরকম হিম্মত রেখে যদি কেউ বলে, তাদের কাছ থেকে আপনারা নেন, সমস্যা নেই তোমার। এই কথা বলার হিম্মত আমি রাখি, তাই বলি, কারণ সুন্দরবনের মধ্যে আমরা নিজেরা সংগ্রহ করি।
দেখতে পাচ্ছেন মধুটা কিন্তু ঠিক হতে শুরু করেছে। এইটুকু সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন না, আমাদেরকে গালি দেওয়া শুরু করে দেন। আমরাও তো মানুষ ভাই, আপনাকে এটা তো জানতে হবে, বুঝতে হবে। তার মানে তো আপনাকে বারবার আপনার মনে হবে যে আপনি প্রতারিত হচ্ছেন, বারবারই মনে হবে, কারণ আপনি যে বৈশিষ্ট্য জানেন না। খাঁটি পেলেও আপনার কাছে মনে হবে। হ্যাঁ, অনেকে আবার ভেজালটাই ভালো মনে করে। আমরা যখন বলি, আমাদেরকে যখন বলে ভাই সুন্দরবনের মধু নিয়েছি কিন্তু এই পরিস্থিতি তো হয়নি, ঠিক আছে, তাহলে ভাই আপনি প্রতারিত হয়েছেন। আপনাকে বুঝতে হবে ভাই, সুন্দরবনের মধুটা আপনার হাতে যাওয়ার পরে দেখবেন শক্ত হয়ে যায়, বোতলটা শক্ত হয়ে যায়। আমাদের এখানে রাখলে একদিনের মধ্যে বোতল শক্ত হয়ে যায়। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে, সুন্দরবনের মধু নিতে হলে অবশ্যই ভিতরে গ্যাস হবে, ফেনা হবে, এই অবস্থা হবে। এটা বুঝে শুনে আপনাকে কিনতে হবে। আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। আমি আবারও বলি, ভেজাল দিলে রোজ হাসরের মাঠে বিচারের দিন অবশ্যই আপনার সামনে থেকে আমি পার পাবো না, এটা আমি বারবারই বলি। সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের মধু নেন, কোনো রকম ঠকবেন না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।